সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেন যেই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম পড়ানো হয়, যেই মাদ্রাসার মধ্যে নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে সত্য ধর্ম, হক তরিকা নিয়ে চলাফেরার জন্য নির্দেশ দেওয়া হয়, ওই মাদ্রাসাটার মাদ্রাসা থাকে না, ওই মাদ্রাসাটা তৎকালীন সময়ের জন্য আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে হয় না, মানুষ দূর থেকে বুঝবে যে নিশাবর মাহফিলের মধ্যে মনে আজকে সুতা হয় নাই। আমরা সুতা আছি কি নাই? একটা আওয়াজ করে বলুন, আছি কি নাই? জীবিত না মৃত? জীবিত না মৃত? একটা আওয়াজ করে বলি, নারায়ে তাকবীর। এটা হইছে না, এটা আধা জীবিত আধা মৃত। পুরা জীবিত না পুরা মৃত? আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নিশাফত মাদ্রাসা, সুন্নিপন্থী মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, সুন্নি মহাসম্মেলন। আমরা খুশি না বেজার? সকলে বলে মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মাদ্রাসার একটা ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, যেই জিব্রাইলের পাকা, যেই ফেরেশতাদের পাকা, সমস্ত পাকা কখনো খুলতে হয় না, মাদ্রাসার ছাত্র যদি হেঁটে যায় তাদের পাকা বিছিয়ে দেয় মাদ্রাসার ছাত্রদের সম্মানে কদমের মর্যাদায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো রে, মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় প্রতিটা কদমে কদমে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, মাদ্রাসার ছাত্ররা যতটা কদম ফেলবে, রাস্তা দিয়ে হাঁটবে, লজিং এ যাইবে, বাজারে যাইবে, লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, তখন যখন জিকিরটা করবে ধাক্কা দিয়ে দেখি দিয়ে, তখন ভালো লাগবে, আমাদের অন্তরটা মদিনার আয়না হয়ে যাবে, একবার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। জিকির করতে রাজি আছি কিনা? আরেকটা আওয়াজ করে বলুন, রাজি আছি কিনা? আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক, আল্লাহ 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 আল্লাহ, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক, আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক, আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক, আল্লাহ 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 আল্লাহ। ডাইকা জিন হইল
শাহজালাল নাম যার শুনি, ঠিক না? আল্লাহ আল্লাহ ডাইকা যিনি হইলেন অলি, শাহজালাল নাম যার শুনি যায় না মসবি সাইয়ার তিনি, যায় না মসবি সাইয়ার তিনি, সুরমা নদী হইলেন পার, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 আল্লাহ, ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 ডাইকা যিনি হইলেন অলি, আমানত শাহ নাম যার শুনি ডাইকা যিনি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাইকা যিনি হইলেন অলি, আমানত শাহ নাম যার শুনি রুমালবি সাইয়ার তিনি, রুমালবি সাইয়ার তিনি, সুরমা নদী হইলেন পার, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 মুর্শিদ কেনব জানা গো তারে, আমরা কতই ভালো বাসি। আল্লাহ 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 দয়াল কেনব জানা গো তারে, আমরা কতই ভালো বাসি। আল্লাহ 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 বহু দিনের বহু কথা রাইখাছি মনে, আশা ছিল কইলা বলবো পাইলে গোপনে। আল্লাহ 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 কাছে আসলে সব ভুলে যায়, কাছে আসলে সব ভুলে যায়, পোহায়া যায় প্রেম নিশিতারে, আমরা কতই ভালো বাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, দাদা হুজুর কেবলার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম এই মাদ্রাসার ছাত্ররা যখন আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে কেউ কিছু খানা খাওয়াবে, এদিকে একটু মনোযোগ দিন, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। মাদ্রাসার ছাত্রদেরকে যখন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য খানা খাওয়াইবে, আল্লাহ বলে এটা মাদ্রাসার ছাত্রকে খাওয়াইলো না, এটা আমার বন্ধুকে খাওয়াইলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে একদিন এমন একটা সময় হয়ে যাবে, লজিং মাস্টাররা যখন
জাহান্নামের উপর উপযুক্ত হয়ে যাবে। আর মাদ্রাসাতে পড়ে পড়ে আল্লাহর বান্দারা যখন জান্নাতি হয়ে যাবে, তখন লজিং মাস্টার মহিলা হোক পুরুষ হোক বলবে, ও বাবা দাও, তুমি যে পড়ালেখা করার কারণে, তুমি যে কোরআনের হাফেজ হওয়ার কারণে, তুমি যে ইলম অন্বেষণ করার কারণে আজকে জান্নাতে চলে যাইতেছো, তুমি তো খানার পিছনে আমার অবদান রয়েছে। আমার ঘরে খেয়েছিলা, আমার ঘরে পান করেছিলা, আমার ঘরে খেয়ে খেয়ে আজকে তুমি জান্নাতে হইতেছো। আজকে তুমি জান্নাতে সুপারিশ করে নিয়ে যাওয়ার উপক্রম হইতেছো। তুমি 10 জন নিয়ে গেছো, এখনো আমার নামটা তোমার উল্লেখ হয় নাই। খোদার কসম করে বলি, আমি যে খানা খাওয়াইছিলাম তা যতক্ষণ পর্যন্ত দিবা না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে একটা কদম দিতে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের হাফেজ আল্লাহর রহমান নামের দিকে তাকায় থাকবে, আরশে আজিমের নিচে তাকায় থাকবে রে, তাকায় তাকায় বলবে, আল্লাহ কি করি তার ঘরে খেয়েছিলাম। আল্লাহ বলে, বান্দারে যা যেগুলা খানা খেয়েছিলে, এগুলা দানাগুলা হাশরের ময়দানে আমি নবীর জন্য, আমি কোরআনের জন্য যে দানাগুলা খেয়েছিলে আর যা পান করেছিলে, এগুলা উপযুক্ত করে বাসমান করে এখনো আমি আল্লাহ যতন করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যেগুলা খানা খেয়েছিল এগুলা শুধু দুনিয়ার খানা রয়ে নাই, এগুলা জান্নাতি খাবার হয়ে গেছে। আর জান্নাতি খাবারগুলা যেই মহিলা পাক করেছিল তার জন্য রেখে দেওয়া হয়েছে। জান্নাতি খাবারগুলা যেই পুরুষগুলা উপার্জন করেছিল ওই পুরুষদের জন্য রেখে দিয়েছে। নারী এবং পুরুষকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে না রে, ততক্ষণ পর্যন্ত এই দানা খাবার খাওয়ার উপযোগী হবে না। শুধু সে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমার লজিং মাস্টার এবং লজিং মাস্টারে তোমার উপকারী মানুষগুলা, সহযোগী মানুষগুলাকে ধরে ধরে আল্লাহ, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ।